হাই এভরিওয়ান, সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা এবং ঈদ মোবারক। তো আজকে ঈদের দিন, সেজন্য আমি নিয়ে এসেছি গরুর গোশত ভুনা রেসিপি। এটা কিন্তু হেভি মজা আর খেতে অসম। তো সেজন্য প্রথমে আমি কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিয়েছি এবং তার সাথে দিয়ে দিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা এখানে একটু বেশি লাগবে। সাথে আমি দিয়ে দিয়েছি 2-3টা তেজপাতা এবং 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ পেঁয়াজ বাটা আর 1 চা চামচ রসুন বাটা। এবার আমি মশলাগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত আদা আর রসুনের কাঁচা ঘ্রাণটা দূর না হয়ে যায়। এখন আমি দিয়ে দেবো 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া। ঝালটা হচ্ছে আপনারা আপনাদের ইচ্ছা মতন দিবেন। আর গোস্তটা কিন্তু ঝাল না হলে ভাল লাগে না। 1 চা চামচ জিরা গুঁড়া এবং 1 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে হালকা একটু পানি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিব। আসলে পানিটা দেওয়া হচ্ছে যেন আমার মশলাটা পুড়ে না যায়। তো দেখতেই পাচ্ছেন আমার মশলাটা কষানোর পর তেলটা এরকম ভেসে উঠেছে। এখন আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য 5-6টা এলাচ, 5-6টা লবঙ্গ, 1 চা চামচ গোলমরিচ এবং 6-7টা দারচিনি ব্লেন্ড করে নেব। এখানে জয়িত্রী জয়ফলও দেওয়া যায়, আমি স্কিপ করেছি, আপনারা চাইলে দিতে পারেন। তো দেখেন আমার মশলাটা মাখা হয়ে এসেছে। এখানে 2 কেজি গোস্ত আছে। আমি এখানে 2 কেজি গোস্ত, এখানে হাড্ডি গোস্ত এবং সব মিক্স করা আছে, রগও আছে। আমার রগ অনেক ভালো লাগে গরুর গোস্তের, তাই আমি এখানে একসাথেই দিয়ে দিয়েছি। তো এটা যেহেতু কুরবানির গোস্ত, আমি এখানে দিয়ে দিয়েছি 1 চা চামচ লবণ এবং সাথে দিয়ে দিয়েছি 1 চা চামচ টক দই। এটা দেওয়ার পর আমি এটাকে সুন্দর করে কষিয়ে নিব এবং মাখা করে নেব। টক দইটা আপনারা চাইলে একটু বেশি দিতে পারেন, আমি এখানে পরিমাণে কম দিয়েছি। এবার এখানে আমি যে মশলাটা ব্লেন্ড করেছি তার অর্ধেক দিয়ে দিব এবং বাকি অর্ধেক আমি পরে দিব। মশলাটা দেওয়ার পর আমি এটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিয়েছি ফুটন্ত গরম পানি। আমি সব কিছুতে ফুটন্ত গরম পানি ইউজ করি, কারণ ফুটন্ত গরম পানিতে তরকারিটা খুব তাড়াতাড়ি হয়ে আসে এবং স্বাদটাও টেস্টটা আরও বেশি বাড়িয়ে দেয়। এখন দেখতেই পাচ্ছেন আমার গোস্তটা হয়ে এসেছে এবং আমার বাকি যে মশলাটা ছিল সেটাও দিয়ে দিয়েছি। বাকি মশলাটা দিয়ে এটা আমি আরও নাড়িয়ে কিছুক্ষণ আরও 10-15 মিনিট ঢেকে দিব যাতে গোস্তটা আরেকটু মাখা হয়ে আসে। আমি গোস্তটা নামানোর আগে কিছু পেস্ট বেরেস্তা দিয়ে দিয়েছি, কারণ আমার গোস্তটা হয়ে এসেছে। আপনারা চাইলে ঝোলটা আরও টানিয়ে ফেলতে পারেন। তো আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন এবং কার ভালো লেগেছে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি কেউ ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। তো দেখেন আমার গোস্তটা হয়ে এসেছে, অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ, দেখতে কালারটা, খেতে অনেক মজা হবে। তো আজকে আমাদের আয়োজন ছিল বিরিয়ানি, হাঁসের ডিমের কোরমা এবং গরুর গোস্ত। তো আমার বিরিয়ানি রেসিপিটা ইউটিউবে আছে, আপনারা একবার করে ঘুরে আসবেন।